তো সাব বিম এবং মেইন বিম এটার পাশাপাশি আরেকটা বিম বিম বলে আর কি, ওটাকে কিছু কিছু ক্ষেত্রে মানে স্ট্রাট মেম্বারও বলে। তো এটা হচ্ছে এই যে আমরা এটাতে যদি দেখি, এটা হচ্ছে স্ট্রাট, হ্যাঁ, স্ট্রাট বিম আর কি। তো স্ট্রাট বিম অনেক সময় এটাকে স্ট্রাট মেম্বারও বলে আর কি। এটা তো অন কাইন্ড অফ মেম্বার, হ্যাঁ। তো এক্ষেত্রে এই স্ট্রেট বিমটা হচ্ছে যেমন উইন লোড, ল্যাটারাল লোড, এইসব লোডকে রেজিস্ট করার জন্য আর কি এটা ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? এক্ষেত্রে অনেক সময় এগুলো বিমের মতো ব্যবহার করে, অথবা বিমের যদি বিম থাকে এই পজিশনে, তাহলে এক্ষেত্রে তারা পাইপ বা বক্স বা যে কোনো আই সেকশন যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারে। এখানে কিছু কিছু লোকেশনে এটা কিন্তু সব জায়গায় লাগে নাই। যেমন এই পজিশনে এই শেষের দিকের এই দুইটা গিরিটে লাগছে, এবং এই যে এই একটা গিরিটে আর কি, মানে 16 থেকে 17, এই 1 থেকে 5 পর্যন্ত এই পয়েন্টগুলোতে লাগছে। এখন নর্মালি এটা আমরা যদি উইথ দেখি, ওই যে আমরা বিম, মেইন বিম বা সাব বিম যেভাবে বসাইছি সেম ওই একইভাবে বসবে, কিন্তু এটা হচ্ছে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী এটা যেই যেই জায়গায় দেওয়ার প্রয়োজন হয় আর কি, হ্যাঁ, ওই জায়গায় এটা দিতে হবে। তো এটার এখানে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 120 মিলিমিটার স্ট্রোড মেম্বার বা স্ট্রোড বিম। হ্যাঁ, আমরা মনে হয় গত ক্লাসে এই যে দেখেন, এই যে পাইপগুলো দেখছেন, এখানে দেখেন নর্মালি আমাদের কিন্তু কলামের সাথে কিন্তু রাফটার, ঠিক আছে। এইখানে একটা রাফটার, আবার একেবারে উপর একটা রাফটার, মানে 2 তলা বলতে পারবেন শেডটা। এর মাঝখানে আবার 1টা 2টা 3টা 4টা লেয়ারে আবার সে এখানে এই স্টার্ট বিম ব্যবহার করছে, হ্যাঁ। এবং এইদিকেও আছে, যেমন এইটা হচ্ছে স্টার্ট বিম, আবার এইদিকে কিন্তু আবার পার্লিন ব্যবহার করছে, এইদিকে 1টা 2টা 3টা, এগুলো কিন্তু পার্লিন, হ্যাঁ। আবার এই সাইডে আবার দেখেন স্টার্ট বিম ব্যবহার করছে। নর্মালি আমরা যদি লেআউট করি একেবারে সেম আগের মতো আমরা যে লেআউটগুলো করছি, সেখানে আমরা কানেক্ট করছি কোথা থেকে কোথায়, দেখেন কলামের এটা হচ্ছে ফ্লেঞ্জ থেকে এটা কলামের ওয়েবে গিয়ে লাগছে। এখন এইটা যে ওয়েবে গিয়ে লাগছে এটা কিন্তু একটা প্লেটের মাধ্যমে, যেমন সাপোজ এই প্লেটটা এই ওয়েবের সাথে লাগানো ধরেন, হ্যাঁ, এবং এই পাইপটা এসে ঠিক এইটার সাথে কানেক্ট হয়েছে, ওয়েবের সাথে আমার এই প্লেটটা যে লাগছে এবং প্লেটের সাথে আমার এটা ওয়েল্ড করা আছে। এখন আমরা যদি নর্মালি এই পজিশনটা, আমাদের কিন্তু এই পজিশনটার ডিটেলসটা প্রয়োজন, ঠিক না? তাহলে আমরা যদি সাপোজ এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে একটা সেকশন কাটি, বা এই পয়েন্টে একটা সেকশন কাটি এই দিকে, তাহলে আমরা আসলে ভিউটা কিভাবে দেখব? এই ভিউটা যদি আমরা দেখতে চাই, আমরা এই পয়েন্টটা ধরলাম, ধরে এখান থেকে একটা কপি করে নিলাম, একটু দূরে নিলাম, ঠিক আছে, এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা রোটেশন করে দিলাম, এই যে রোটেশন করে দিলাম। এখন আমরা দেখব এই পয়েন্টটা, তাহলে এইগুলো আমাদের প্রয়োজন নাই, বা পিছনে কি আছে এগুলো আমাদের দরকার নাই, এই সবগুলো ফালাই দিলাম। তাহলে আমাদের এই পয়েন্টটা আমরা সেকশনটা দেখব। তাহলে এই পয়েন্টটা যদি হয়, আমরা এটা যদি সেকশন দেখি, তাহলে আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই একটা কলাম ড্র করলাম। ওকে, তাহলে কলামটা আমরা নিচ থেকে একটা ব্রেক লাইন থাকবে, কারণ এটা তো নিচে কন্টিনিউ আছে, এটা একটা ব্রেক লাইন দিলাম। এইখান থেকে আমরা জাস্ট মাঝখানের যেই অংশটুকু আমাদের দরকার, আগে যেই অংশটা আমরা ওইটা জিনিসটা দেখাইতে পারবো, ওইটা আমরা এই একটা পয়েন্ট নিলাম। এরপরে কলামের বাকি অংশটা আমরা উপরে নিচে আমরা ট্রিম করে দিলাম। এখন এই পয়েন্টে গিয়ে লাগছে হচ্ছে এই প্লেটটা। এখন এই প্লেটের সাইজ বা যা কিছু আছে এগুলো যে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী হবে। তাহলে আমরা এই প্লেটের একটা সাইজ নিলাম। এখন এই প্লেটটা এখানে অ্যাকচুয়াল পরে নেমেবি নাকি পড়ছে? আচ্ছা, এটার ডিস্টেন্সটা দেখি কত আছে প্লেটের, 184 বা 100, মানে নর্মালি এগুলো স্কেলেই থাকবে, এটা 184 মিলি, মানে এটা স্কেলে নাই, ঠিক আছে। ধরেন 175 মিলি বা 200 মিলি এরকম একটা হবে। তাহলে এই পয়েন্টে যদি এটা হয়, তাহলে এটা আমরা পাইলাম কি, সাপোজ উইথ, তাহলে এটা ডেপথ লাগবে না? আমরা তো এই থেকে এই পর্যন্ত মাপটা পাইলাম, ঠিক আছে। এখন ডেপথ কতটুকু? তাহলে এটা ডেপথ অ্যাজ পার ডিজাইন অনুযায়ী, যেমন এটা 185 বা 175 আছে, তাহলে আমরা 175 বা 175 একটা রেক্টাঙ্গেল ড্র করতে পারি। 175 বাই 175 ধরেন এইটা হচ্ছে প্লেট। তাহলে এই লাইনটাকে আমরা ফালাই দিই। এইটা যদি প্লেট হয়, তাহলে এই পাইপটা কতটুকু? পাইপের ডায়াটা দেখি, পাইপের ডায়াটা হচ্ছে 120 মিলি। তাহলে এই পয়েন্ট থেকে আমরা আবার কনস্ট্রাকশন লাইন টানবো এখানে এবং এখানে। তাহলে এই পয়েন্টে এটা পাইপও হতে পারে, এটা হলো বক্সও হতে পারে, বুঝতে পারছেন? তাহলে আমরা এইখান থেকে যেহেতু 120, তাহলে 120 ডায়ার একটা, ঠিক এখানে একটা লাইন টেনে এটা সেন্টারে সার্কেল ড্র করবো ডায়ামিটারে। ডায়া হচ্ছে 120 দিয়ে বেশি হবে না, আচ্ছা রেডিয়াস দিলাম 120। ওকে, তাহলে
এই নর্মালি এই পাইপটা কি হয়েছে, এই প্লেটের সাথে ওয়েল্ড করা, হ্যাঁ, এইরকম চারদিকে ওয়েল্ড করা আছে, এবং এই প্লেটটা এই কলামের এই যে আমরা ওয়েবের সাথে সে লাগিয়ে যাবে, বুঝতে পারছি। এখন নর্মালি এই প্লেটটা কলামের সাথে ওয়েল্ডিংও হতে পারে অথবা বোল্ট করা হইতে পারে। তো এগুলো হচ্ছে ডিজাইনের উপর ভেরি করবে, এখন ওয়েল্ড করবে না বোল্ট করবে। নর্মালি এগুলো বোল্ট করেই লাগানো থাকে, কারণ ওয়েল্ড করলে এটা আবার পরবর্তীতে মুভ করলে বা ডিজাইনের কোনো ভেরিয়েশন হলে দেখা যায় স্টিলের স্ট্রাকচার 10 বছর বা 15 বছর গেলে যখন অ্যানালাইসিস করবে তখন দেখা যায় এটা ফেল করে, তখন এটা তারপর খুলতে বা চেঞ্জ করতে হবে বা রেট্রোফিটিং করতে হবে, তখন সাইজের কিছুটা পরিবর্তন আসে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা যদি এখানে বোল্ট দেই, আর সবগুলো অবশ্যই কিন্তু লেয়ারে রাখবেন, হ্যাঁ, লেয়ারে কাজ করবেন, সব কিছু লেয়ারের বাইরে কোনো কাজ করা যাবে না। আচ্ছা, এরপরে ও এন্টার 25 এন্টার 25 দূরে আমরা জাস্ট বোল্টটা বসাই দেবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে বোল্ট কত মিলি বা কি ব্যবহার করে আমরা এখানে 16 মিলি দিয়ে দিই, 16 মিলির বোল্ট দিয়ে দিলাম। এই যে আমার কলামের যে ওয়েবটা আছে, ওয়েবের সাথে এটা বোল্ট করা হয়েছে এবং এই পাইপটা এই প্লেটের সাথে ওয়েল্ডিং করা, হ্যাঁ। তা নর্মালি এটা মানে স্টিলের ডিটেইলিং যদি আপনি বলেন সবগুলো কিন্তু একই ক্যাটাগরির, তবে যখন আপনি মেইন ক্রস সেকশনে যাবেন, যেমন অ্যাসেম্বলি ড্রয়িংয়ের ক্ষেত্রে, যেমন ধরেন একটা কলামের সাথে বেস প্লেটের সাথে উপরের যে এন্ড প্লেট, হ্যাঁ, এইগুলো যখন ডিটেলসে আপনি যাবেন তখন ওইখানের কিছু ক্রিটিক্যাল মানে আপনার অ্যাঙ্গেল থাকে, কিছু ক্রিটিক্যাল সাইজের একটা প্লেট থাকে, এই বিষয়গুলো আপনাকে অ্যারেঞ্জ করতে একটু কষ্ট করতে হয়। এছাড়া স্টিলের ক্ষেত্রে যদি আপনি ধরেন সব কিন্তু কমন সিস্টেমের, হ্যাঁ, মানে আপনি যদি আপনার এই কনসেপ্টটা মাথার মধ্যে নিতে পারেন, যেমন আরসিসিটা কি, আরসিসি যদি আপনি কলাম করেন, তা কলামটা যে সেকশনটা হয়েছে, এই কলামের যে লং সেকশন, নর্মালি আমরা কলামের কিন্তু লং সেকশন তেমন দেখানো হয় না, কলামের ক্রস সেকশন দেখানো হয়। তো এই কলামের ক্রস সেকশনটাই কিন্তু আবার যদি লং সেকশন হিসেবে ধরেন তখন কিন্তু সেটা বিম হিসেবে আপনি দেখাইতে পারবেন, মানে সবগুলো কিন্তু ঘুরে ফিরে ওই সেম। তবে এই স্ট্রাকচারের এই আরসিসির ক্ষেত্রে শুধু স্ল্যাবটা আর হচ্ছে আপনার ম্যাট ফাউন্ডেশন যদি হয় এক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, কিন্তু এছাড়া সব কিছুই সেম থাকে। যেমন এখানে দেখেন, এখানে এই যে আমরা দেখলাম হচ্ছে স্টার্ট মেম্বার বা স্টার্ট বিমের ক্রস সেকশন বা প্ল্যান। এইখানে দেখেন এই যে কলাম ড্র করলাম আমরা একটা, এটা সাপোজ এটাকে যদি আমরা একটা কলাম ধরি, পাইপ কলাম ধরি, এটাকে যদি বেস প্লেট ধরি, হ্যাঁ, আর এটাকে আমরা পিছনে যদি কিছুই না ধরি, তাহলেও কিন্তু কি আমাদের যে এই জিনিসগুলো কিন্তু কমন, এগুলো কিন্তু আমরা কমন দেখে আসছি না, এগুলো কোনটা কোথায় থাকে এবং কোনটা কিভাবে কানেক্ট হয় এই জিনিসগুলো বোঝাটা একটু টাফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টার্ট বিমের লেআউট এবং স্টার্ট বিমের ক্রস সেকশন, এই যে দেখেন আমরা যদি এখান থেকে দেখি, তো এই বোল্টিংয়ের দুই একটা টাইপ থাকে, যেমন এইখানে একটা টাইপ আছে, এটা ক্যাপসুল টাইপের, হ্যাঁ। তো এই ক্যাপসুল টাইপের এই বোল্টিংটা করলে আবার কিছু সুবিধা আছে। সুবিধাটা কি, যেমন সাপোজ আপনি এই প্লেটটা এটার এই হোলটা করছেন, তখন এই বোল্টটা আপনার যদি একটু কম বেশিও হয় তখন কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কারণ ওকে কিন্তু আপনি মুভ করতে পারতেছেন বা মুভ করতে পারবেন, বুঝছেন। কিন্তু যদি সাপোজ এই প্লেটের এই ক্যাপসুল টাইপ না হয়ে যদি সার্কেল হতো, তাহলে সাপোজ অ্যাকচুয়াল না হলে কিন্তু এইটা আর ওই বসানো যাইতো না, বা তাহলে আপনার কি হতো, হোলটাকে আর একটু বড় করতে হতো বা একদিকে কম বেশি করতে হতো। তাহলে এই অনেক সময় এই জিনিসগুলো করলে হয় কি, তারা যে কোনো মানে ডিজাইনের ক্ষেত্রে সাপোজ একটু নিচে নামানো একটু উপরে উঠানো, এটা এই জিনিসটা সহজ হয়ে যায় আর কি, বুঝছেন। আমরা হচ্ছে এই স্টার্ট বিমের লেআউট এবং স্টার্ট বিমের সেকশন দেখছি। আমরা নর্মালি ব্রেসিন দেখছিলাম আগের ক্লাসে আমরা ব্রেসিন দেখছিলাম। তাহলে এই ব্রেসিন যদি আমরা দেখি, যেমন সাপোজ আপনাকে একটা ব্রেসিনের ছবি দেখাইছিলাম, ঠিক না, এই যে দেখেন এখানে একটা ব্রেসিনের সেকশন আছে,